মন্দির মন্দির পাহারা দিবে মাদ্রাসার ছাত্ররা। এর আগে দেখেছি 5ই আগস্টের পরে ইসলামী আন্দোলন বলেন বা হেফাজতে ইসলাম বলেন, তারা এবং জামাত শিবির মন্দির পাহারা দিয়েছিল। তো এখন আবার দুর্গাপূজা উপলক্ষে কেন তারা পাহারা দিতে আসবে? না, তারা পাহারা দিতে আসলেও আমরা চাই না যে পাহারা দেখ। ফার্স্ট কথা, আমরা হিন্দু, আমাদের শরীরে শক্তি আছে, আমাদের রক্ত আছে বলে আমরা আন্দোলন করতেছি। তো আমরা যদি আন্দোলন করতে পারি তাহলে অবশ্য আমরা আমাদের মন্দিরও পাহারা দিতে পারবো। তার জন্য কোনো মাদ্রাসার পোলাপাইন বা যাই বলেন, আমাদের অন্য কোনো ধর্মের লোক বা হোক সে যেই হোক আমাদের লাগবে না। আমরা হিন্দুরাই আমাদের জন্য এনাফ। আর সেকেন্ড কথা, যেটা ধর্মমন্ত্রী এরকম যদি দুই মুখ সাপের মতো করে, তাহলে বলবো যে এরকম ধর্মমন্ত্রী আমাদের মানে প্রয়োজন নেই, এদের আমরা বয়কট করব। ফার্স্ট কথা, তিনি ঢাকেশ্বরী মন্দিরে এসে বলছিলেন যে আমাদের মানে আমাদের পাহারা দেওয়ার জন্য পুলিশ আনবে, প্লাস পুলিশ না পারলে সেনাবাহিনী আনবে। তারা এই কথাটা বলছে। তারপর আবার তিনি প্রচার করলো আলাদাভাবে যে মাদ্রাসার ছাত্ররা আমাদেরকে মানে করতে রাজি। তো এখানে আরো একটা কথা তুলতে যাই, মাদ্রাসার ছাত্ররা এখন বর্তমানে যে পরিস্থিতিটা বাংলাদেশের, যে মাঝার ভাঙা হইতেছে, এটা ওদের কাছে শিরক। তো আমরাও তো শিরকি করতেছি ওদের কথায়। তো সেখানে আমাদের তো পাহারা দেওয়ার কিছুই নেই। তারা যদি মাঝারি ভাঙতে পারে তাহলে আমাদের মন্দিরও ভাঙতে পারবে। তাই আমরা চাই না আমাদের কেউ পাহারা দেখ, আমরা নিজেরাই নিজেদের পাহারা দেবো। আমাদের পাহারা দেওয়ার জন্য অন্য কাউকে লাগবে না, বলে আমরা নিজেরাই নিজেদের পাহারা দেবো। এবার সরকারের বিষয়টা বাদ দিয়ে এবার যদি আমরা বলি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা যদি বলে আমরা আপনাদের মন্দির পাহারা দিব, সেক্ষেত্রে আপনি কি রাজি হবেন? এটা যেহেতু একটা ধর্মীয় স্থান, অবশ্যই আমরা অন্য কোনো ধর্মের লোক কাউকে ঢুকতে দেব না। যেহেতু যেমন বলাই যাক যে মসজিদে যদি এখন কোনো একটা ইমাম নামাজ পড়ে, তখন তো হুটহাট কোনো হিন্দু ঢুকতে পারবে না, মানে ঢোকাটা উচিত না। তো তেমনভাবে আমি মনে করি যে সার্বিক দৃষ্টিকোণ থেকেই কোনো অন্য ধর্মের লোককে ঢোকাটা উচিত না। আরেকটি বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানে বলা আছে সবাই সমান, সব ধর্মের লোক সমান, কারণ সংখ্যালঘু নামে কোনো কিছু সব ধর্মের লোক সমান যদি হইতো তাহলে গরুর গোস্ত খাওয়া নিয়ে যে একটা ট্রেন্ড চলতেছিল যে গরুর গোস্তের দাওয়াত দিলাম, ওই ট্রেন্ডটা কই থেকে আসছিল? আমরা যদি সমান হই সবাই, ওই ট্রেন্ডটা তো আসার কথা ছিল না, ওই ট্রেন্ডটা তো চলছে। তারপরে বৈষম্য ভাই থাকে, যত যাই বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন করার পরেও ধর্ম যেহেতু দুইটা আলাদা, বৈষম্য থাকবে। আমরা এক হয়ে থাকবো, এটা ঠিক, কিন্তু অমনভাবে বলতে গেলে ওপর দিয়ে বইলে এক, নিচ দিয়ে আরেক, ওইটা হয় না। ওপরে দুই নৌকায় পা দিয়ে চলা যায় না। তাই আমরা আমাদের সুরক্ষাটা নিয়ে নিতে পারবো। সেই ক্ষেত্রে আপনাদের হিন্দু জোটের পক্ষ থেকে যে আন্দোলনটি চলছে, চলমান আছে, এই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিতে গেলে আর কি কি আপনারা করতে চাচ্ছেন? আমরা এই আন্দোলন আমাদের এক কথা, আমাদের দাবি মানতে হবে, এবং দাবি যদি না মানা হয় আমরা রক্ত দিতে রাজি, আমরা জীবন দিতে রাজি, কথা শেষ। যেহেতু সামনেই দুর্গাপূজার ফেস্টিভ্যাল আসতেছে, তো দুর্গাপূজা নিয়েও একটা কথা যে সামনে যেহেতু দুর্গাপূজা আসতেছে, দুর্গাপূজা এবার যেন কেউ ভয় না পেয়ে থাকে। দুর্গাপূজা এবার হবে বাংলাদেশে সবচেয়ে বড় কোনো যদি দুর্গাপূজা হয় সেটা এই বছর হবে, এবং এই বছরের দুর্গাপূজায় মা দুর্গার হাতে সব থাকবে, কোনো নকল অস্ত্র থাকবে না, সব আসল অস্ত্র থাকবে। যাতে মন্দিরে কেউ ধ্বংস করতে আসলে, মন্দিরে কেউ হত্যাকাণ্ড চালাতে আসলে, মন্দিরে কেউ নিপীড়ন চালাতে আসলে, তাকে যেন সেখানেই মা দুর্গার অস্ত্র দিয়ে মেরে ফেলা যায়, তাকে যেন সেখানেই দমে দেওয়া যায়। এবার আমরা সুন্দরভাবে দুর্গাপূজা পালন করব, কেউ ভয় পাবেন না। এই আন্দোলনও চলবে, দুর্গাপূজাও চলবে।